Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. আজকে বুমলা পাস যাওয়ার জায়গায় এই নাঙ্গলা পাস, আই থিঙ্ক আমি ঠিক প্রনাউন্সিয়েশন করছি, ঠিক মতো উচ্চারণ করছি, নাঙ্গলা পাস, সেখানে এসেছি এবং ভগবানের অসীম কৃপা যে আস্তে আস্তে মানে পুরো সূর্য উঠেছে আর অনেক দূর দেখা যাচ্ছে। এখান থেকে চীনের বর্ডারও দেখা যায় এবং চীনের যে সড়ক পথ সেটাও নাকি দেখা যায়। সবই দেখাবো, চলুন দেখে আসি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড লাইফ। আর আমি মোম সরকার ভট্টাচার্য আবারও চলে এসেছি অরুণাচল সিরিজের আরেকটা নতুন পর্ব নিয়ে। আর এই পর্বে আমি শেয়ার করব লুঙ্গরা পাস। আগের ভিডিওতে আমি তাওয়াং থেকে লুঙ্গরা পাস যাওয়ার পুরো রাস্তাটাই প্রায় শেয়ার করেছি আপনাদের সাথে এবং দেখেছেন সেই রাস্তাটা যেমনি বিপজ্জনক তেমনি কত সুন্দর। আর এই ভিডিওতে আমি সেই লুঙ্গরা পাস যেটাকে অফবিট অরুণাচল বলা হয় সেটাই শেয়ার করব। সুতরাং সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তাওয়াং থেকে প্রায় 1.5 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা এসে পৌঁছলাম সেই লুঙ্গরা পাসে। আর এখন দেখতে পাচ্ছেন টেম্পোরারি তৈরি করা এই লুঙ্গরা পাসের গেট, যেটা আমরা এখন ক্রস করছি। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,266 ফিট উচ্চতায় অবস্থিত এই লুঙ্গরা পাস আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো। সুতরাং অবশ্যই সঙ্গে থাকতে হবে। গাড়ি থেকে নেমেই আমি একটা 360 ডিগ্রি ভিউ পাওয়ার চেষ্টা করলাম এবং যথাসম্ভব আমার ক্যামেরার রেঞ্জে যেটুকু ধরছে সেটুকু দিয়েই চারপাশটাকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখুন, ইন্ডিয়া আর চীনের বর্ডার রয়েছে এই ঠিক লুঙ্গরা পাসে। আর যদি একটু ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে চীনের সড়ক পথ নাকি দেখতে পাওয়া যায়। বছরের ম্যাক্সিমাম টাইম বরফাবৃত থাকার জন্য এই জায়গাটাকে কিন্তু সবাই দেখতে পায় না। এবং সত্যি কথা বলতে আমরা যেহেতু মের এন্ডে গেছিলাম সেহেতু এই সময় বরফ গলা শুরু হয়ে গেছিল। যদি আরও 15 দিন আগে যেতাম হয়তো আমরা এই পাস দেখতে পেতাম না, কিন্তু আমরা এমন টাইমে গেছিলাম এবং আমাদের ভাগ্য খুব ভালো ছিল এবং আমরা অপর দিকে সেদিকে ফ্ল্যাগ মিটিং থাকার জন্য বুমলা পাস বন্ধ ছিল, তাই জন্য হঠাৎ প্ল্যান হওয়া এই লুঙ্গরা পাস দেখতে এসেছিলাম এবং সত্যি বলছি না আসলে মিস করতাম। কিছু দূর এগোতেই এই লেখাটা চোখে পড়ল, আই এম এ সোলজার অ্যান্ড ডিফেন্ডিং মাই নেশন ইজ মাই ধর্মা। সত্যি কথা বলতে গেলে এই জায়গাটা আসার পর, যেখানে বছরের ম্যাক্সিমাম টাইম বরফ আবৃত থাকে, প্রচণ্ড ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, আমরাই ঠিক করে দাঁড়াতে পারছি না, এখানে বছরের ম্যাক্সিমাম টাইম থাকাটা যে কত কঠিন
কিন্তু আমাদের ইন্ডিয়ান সোলজাররা সেই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে তারা বছরের পর বছর আমাদের দেশকে রক্ষা করছে শত্রুদের হাত থেকে। রিয়েলি এই জায়গায় আসার পর তাদের প্রতি শ্রদ্ধা যেন আমার এক পলকে অনেক বেড়ে গেল। কাছেই রয়েছে চীনা আর ইন্ডিয়ার বর্ডার, চলো সেটা দেখে আসি। পিছনে রয়েছে আমার লেক, এটা বরফ গলা জলে তৈরি হয়েছে লেকটা, চলুন দেখে আসি। লুগুরা প্লাস প্ল্যান করতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনাদের সকাল সকাল গিয়ে সকাল সকাল ফেরত আসতে হবে, বেলা না করাই ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে যে ড্রাইভার নির্বাচনের ক্ষেত্রে ড্রাইভার পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর জন্য দক্ষ কিনা এবং তার কাছে বুমলা এবং নোংলা পাস যাওয়ার পারমিশন আছে কিনা, সেই ডকুমেন্ট আছে কিনা, এবং লুংরা পাস যাওয়ার রাস্তা সম্পর্কে সে সম্পূর্ণ ইনফরমেশান জানে কিনা, এই কতগুলো পয়েন্ট দেখে তবে আপনারা ড্রাইভার নির্বাচন করবেন। তাহলে লুংরা পাস এক্সপ্লোর করা এবং সেখানে যাওয়াটা আপনাদের খুবই সহজ হয়ে যাবে। চারদিকে হেঁটে একটু জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করলাম। দেখে বোঝা যাচ্ছে যে মোটামুটি পাথরের গায়ে নুড়ি পাথরগুলো কোনো রকম সরিয়ে একটা টেম্পোরারি হাঁটার রাস্তা তৈরি করা হয়েছে, এবং কিছু কিছু জায়গা এমনও আছে যেখান থেকে এতটাই খাড়া যে পড়ে গেলে কিন্তু খুঁজে পাওয়া দায়, সুতরাং একটু সাবধানে হাঁটাচলা করতে হবে। আর আমি একজন সেনাবাহিনীকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে চীনের সড়ক পথ দেখা যায় কি না, তবে তিনি বললেন হ্যাঁ, একটু হেঁটে গেলেই আর আকাশ যদি ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায়। আমি একটু দেখার চেষ্টা করলাম এবং এইগুলো দেখতে পেলাম পিছন দিকে। তবে সত্যি কথা বলতে আমার ডাউট আছে যে এটা ভারতেরই মনে হয় পাহাড়, চীনের পাহাড়টা দেখাটা অত সহজ নয়, কারণ প্রচণ্ড ক্লাউডি ওয়েদার ছিল। ওয়েদার পুরো ক্লিয়ার থাকলে এখান থেকে চীনের সড়ক পথ এবং পাহাড় সবই দেখা যায়। আরেকটু হাঁটতে আমরা পেয়ে গেলাম এরকম একটা জায়গা যেখানে একটু একটু বরফ ছিল, এবং যেহেতু মেয়ের শেষ সেহেতু বরফ প্রায় গলে গেছে। তবে রাস্তাটা খুবই ডেঞ্জারাস ছিল, ক্যামেরাতে হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, রাস্তাটা কিন্তু যথেষ্ট সরু ছিল এবং খুব সাবধানে যেতে হচ্ছিল, কারণ এর ধারেই এতটা খাড়া ছিল যে একবার পড়ে গেলে খুঁজে পাওয়া কিন্তু দায়। লুংরা পাসের অত উঁচু থেকেই এই সুন্দর একটা লেক দেখা যাচ্ছিল এবং সম্পূর্ণ বোঝা যাচ্ছিল যে বরফের জল গিয়ে এই লেকটাকে সৃষ্টি করেছে। শীতকাল তো ছেড়েই দিলাম, ভারী তুষারপাতের জন্য বছরের ম্যাক্সিমাম টাইমই বরফাবৃত থাকে এই জায়গাটা। 15 দিন আগে এলেও যে প্রচুর পরিমাণে বরফ এখানে দেখতে পেতাম সেটার তো কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, বরফ কম থাকার জন্য আমরা এই পাসটি দেখতে পাওয়ার সুযোগ পেয়েছি, কারণ বছরে খুব কম টাইমে এই পাস খোলা থাকে, আর যেহেতু বরফ এখন কম তাই এই পাসটা খুলে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীরা এত সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়ে দিয়েছে ট্যুরিস্টদের জন্য। এবং দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর ডান দিকে একটা মন্দির তৈরি করছে তারা, এবং আমি দেখে অবাক হলাম যে তারাই ইট গাঁথছে, তারাই রং করছে, তারাই হচ্ছে ঠাকুরকে নিয়ে পুজো আচ্ছা সমস্ত কিছু করছে। এখানে কিন্তু সাধারণ মানুষের কোনো বাস যেরকম নেই, তেমনি সাধারণ মানুষ আসতেও পারবে না। এখানে শুধু সেনাবাহিনীরাই দেখছি সমস্ত কাজ করছে। লুংরা পাসে গেলে কিন্তু আপনাদের খুব বেশি সময় ওখানে কাটানোর পারমিশন দেওয়া হয় না, যেহেতু জায়গাটা প্রচণ্ড ঠান্ডা এবং আপনারা একটু কথা বললে হাঁটলে হাঁপ ধরবে। তার ওপর আবার জায়গাটা যেহেতু একদম বর্ডার এরিয়া, এবং সত্যি কথা বলতে যাওয়ার রাস্তাটা আমি অলরেডি শেয়ার করেছি আগের ভিডিওতে, যদি আপনারা দেখেন তাহলে যদি ওখানে ল্যান্ডস্লাইড হয় মোটামুটি কত ঘন্টা না কত দিনে বাড়ি ফিরবেন তার কিন্তু কোনো রকম গ্যারান্টি সেনাবাহিনীরা নেবে না। সুতরাং তাড়াতাড়ি সকাল সকাল গিয়ে সকাল সকাল ফিরে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে লুংরা পাসে। অপূর্ব সুন্দর এই জায়গা, ভিডিওতে কতটুকু তুলতে পারলাম জানি না, তবে নৈসর্গিক সৌন্দর্য যাকে বলে খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগছে জায়গাটা।
জীবনে খুব কম টাইমই মানে কম ওই হয় যে এরকম জায়গা আসা যায়। তাই যদি কখনো অরুণাচল প্রদেশ আসেন এই জায়গাটা অবশ্যই মিস করবেন না। আমি অনেকক্ষণ এখানে আছি, তার জন্য একটু হাঁপ ধরছে। ন্যাচারালি 14,000 ফুট ওপরে আছি, তো একটু তো হাঁপ ধরবেই। মাঝে মধ্যে একটু কর্পূর নাকে দিয়ে নিচ্ছি, শুকে দিচ্ছি যাতে আমি নর্মাল হতে পারি। কিন্তু প্রচুর এদিক ওদিক যাচ্ছি বলে একটু হাঁপ ধরছে, বাকি এমনি ঠিকই আছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the জায়গাটি ফটোগ্রাফির জন্য দারুণ, সুতরাং সেক্ষেত্রে প্রচুর ফটোগ্রাফ তুলে আমরা তাড়াতাড়ি সেখান থেকে রওনা হয়ে যাই। আবারও সেই দুর্গম রাস্তা, আবারও 1.5 ঘন্টার জার্নি, আবারও আমরা এসে পৌঁছাবো ওয়াই জাংশন, তারপর সেখান থেকে তাওয়াংয়ের রাস্তা। সুতরাং সত্তর রওনা হয়ে গেলাম। একবার চোখ বুলিয়ে নিলাম চারদিকে, কারণ জানি পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে সেকেন্ড চান্স আসার আর পাওয়া যায় না। লুঙ্গরা পাস তার মধ্যে একটি। আর আসার পথে আমরা দেখেছিলাম অরুণাচল প্রদেশের শেষ গ্রাম, যেটা যাওয়ার সময় একবার দেখেছিলাম, কিন্তু আসার সময় দাঁড়িয়ে অনেকক্ষণ চোখ ভরে দেখেছিলাম। আর অবশ্যই আসার সময় দেখেছিলাম তাতসাং গোম্পা, যেটা একটু অপরূপ সুন্দর জায়গায় স্থিত। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই গুম্ফার পিছন দিক দিয়ে তোলা, সেখান থেকেই দেখা যাচ্ছিল অরুণাচল প্রদেশের শেষ গ্রাম। লুঙ্গরা পাসের ভিডিও আপাতত এখানেই শেষ করছি। আশা করি লুঙ্গরা পাস আপনাদের খুবই ভালো লেগেছে, ভালো লাগারই জায়গা। এরপর আসবে বুমলা পাস, যেটা সাধারণত খুবই আকর্ষণীয় জায়গা অরুণাচল প্রদেশের বলা হয়। সুতরাং অপেক্ষা করুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।